মা দেখো দেখো এবারে ও হাসলে। তুই তোর খামতির কথা জানতে চাইছিস তো এক কাজ কর, তোর বউয়ের কাছে যা, তোর বউয়ের কাছে গিয়ে একটু জানতে চা যে না ওর খামতির কথা, ওর খামতির কথা জানতে চা। Hey guys, good morning. Welcome to my YouTube channel. So আজকে মর্নিং ডিউটি ছিল, তো জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর খেতেও দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন বাজে 3টে বাজতে প্রায় 3টে বেজেই গেছে। তো দেখি এবার খাবারে কি দিয়েছে। এর খাবার হয়ে গেছে মা? মা আজকে রেডি হয়ে গেছে, রিলস বানাচ্ছিল নাকি? তো আজকে তাড়াতাড়ি ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো অনেকগুলো ভিডিও আছে, প্রায় 5-6টা ভিডিও আমি স্ক্রিপ্ট করে রেখেছি, তো সেগুলো করব। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5টার মধ্যে আশা করি 6-7টা পারলে যতগুলো পারি আমি করার চেষ্টা করব, কারণ মানে স্টকে রাখা ভালো। তো যাই হোক, খাবারে আছে হচ্ছে ভাত, চিকেন, এইটা কিছু একটা, এটা চপের তরকারি নতুন শিখেছে, আর লেব। আমি ঘুমিয়ে গেছিলাম পুরো, তো ঘুম থেকে উঠে দেখছি এখন বেজে গেছে 4:15। ভাবলাম অনেকগুলো ভিডিও করবো, বাট মানে একটা না একটা কিছু হবেই। যাই হোক, ভিডিও তো কিছু করতেই হবে, 2-3টে ভিডিও করে নেবো আজকের মতো, বাকিটা কালকে হবে। এডিটও করতে হবে, এটাই মেন প্রবলেম। এডিট মিনিমাম আধ ঘন্টার মতো লাগবে। তো চলো যাই হোক, ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে পেয়ারা মাখা, তো অনেক কিছু দিয়ে চাট মশলা, গোলমরিচ, বিট নুন দিয়ে দিয়েছি। এবারে চলো মিক্স করি। আমার প্রায় 3টে ভিডিও হয়ে গেছে, আরেকটা মা বাবার একটা ভিডিও আছে, তারপর আরেকটা ভাবছি ভিডিও করবো, 5-6টার মতো কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ছোটদি ভাই করছে না হাফটা ইয়ে করো, গ্যাসে যে রান্নাটা হচ্ছে এই দানাটা বাচ্চা পুরো গাঢ় হয়ে যাচ্ছে, রান্নাটা পুরো গাঢ় হয়ে যাচ্ছে। তুমি মনে হচ্ছে ঘুরে ইয়ে করবে। হ্যাঁ এরকম স্টার্ট। মা দেখো আবার ওই হাতে ধুইছে নামছে, ওইটা আবার ওতে দিচ্ছে। হাসলি কেন? হাসার কিছু হলো? দানাতে বাবা তুমি একটু ইয়ে করো। স্টার্ট। দেখো এবারে ও হাসলে। আর আমাকে কিছু বলতে পারবে না। তুই কি বলতে আছিস এখনি? আমি যেটা বলতে চাই বলে সো কিউট। সো কিউট, এটা বান্নাটা সো কিউট হবে। হ্যাঁ মেয়ে সুপার না, সুপার। ঠিক আছে যেই হোক। না ও হেসে দিল। আমাদের কাছে তো দেখো একটু এরকম ইয়ে করে দাও। ভালো করে দেখো। হ্যাঁ এরকম 0.8 এ ওয়াক করার পরে আবার কিউট এটা দিবি রিঅ্যাকশনটা সুপার বলে এরকম করে। তুই আরো সরিয়ে আন এইদিকে, পালাতে যাবি ওইদিকে, দানাটা গ্যাসে এইদিকে সরে আরো। হ্যাঁ গরম হয়ে যাচ্ছে কিন্তু। স্টার্ট। অল্প দেবে। ওয়াও সুপার। তুই তোর খামতির কথা জানতে চাইছিস তো এক কাজ কর, তোর বউয়ের কাছে যা, তোর বউয়ের কাছে গিয়ে একটু জানতে চা যে না ওর খামতির কথা, ওর খামতির কথা জানতে চা। এখন দেখ তাহলে তোর মায়ের, তোর দাদা, তোর বাবা, তোর মানে 14 পুরুষের খামতির কথা, এমনকি পাড়ার লোকের পর্যন্ত খামতির কথা বলে দেবে। এতেও যদি তোর না পেট ভরে, তাহলে ওর মায়ের একটা খামতির কথা বল, দেখ আরো তোকে কত কত কি খামতির কথা বলবে। এডিট হয়ে গেছে, পোস্টও হয়ে গেছে। এবারে আমি আমার ক্রিয়েটিনটা নিয়েছি, আর মা বলো গ্লুকন্ডি খাবে, গ্লুকন্ডি হয়ে যেন মায়ের জন্য খুলে দিয়েছি। হ্যাঁ না থামস আপ আছে, তোমরা থামস আপগুলো খাচ্ছ? হ্যাঁ খেলাম আজকে না খেয়ে না, আমি তো খাচ্ছি না ডায়েট বলে। তো চলো, ছোট্টি ভাই এখন ওইটা এডিট করছে, বাবা কাজ করছে। তো এটা আমার জিম আউটফিট, এটা পুরো ব্ল্যাক পরেছি, এখান থেকে দেখতে পাওয়া যাবে।
দেখতে পাওয়া যাবে। তো যাই হোক চলো জিমে দেখা হচ্ছে। সো বেরিয়ে গেছি আমি জিম যাওয়ার জন্য। আর একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে, লাইক আজকে বৃষ্টিটা পড়ছে আবার থামছে, আবার পড়ছে আবার থামছে, এই করছে। তো তাড়াতাড়ি ঢুকে যেতে হবে জিম, নাহলে পুরো ভিজে যাবো। আর আমি কোনো ড্রেস আনিনি, ওপরে ভাবলাম যে একটা পরবো, বাট ভুলে গেছি। তো যাই হোক চলো যাওয়া যাক। তো জিম এসে গেছি, আর আজকে বৃষ্টি পড়ছে বলে এখানটা পুরো ফাঁকা ভাই। মানে বৃষ্টির দিনে এখানটা আমি ফাঁকা দেখতে পাই, নাহলে পুরো ভর্তি হয়েছে এখানটা। আরে দেখো ভাই, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? পরের দিন তোর জন্য বিস্কুট আনবো, তারা। জিম থেকে এসে গেছি আমি বাড়ি। আর আজকে মেরেছি হচ্ছে ট্রাইসেপ আর চেস্ট। তো লোয়ার চেস্ট আমি এখন মারছি, যে লোয়ারটা একটু শেপে আনতে হবে। আর আজকে মামা এসছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি হয়েছে? টমকে ঢোকায়নি। কি হয়েছে দেখাও। কাটো, কমেন্ট সেকশনটা কাটো। এইটা দেখো। এইটা আমাকে পাঠাও পাঠাও। আর ব্যাপারটা হয়েছে যে একটা ভিডিও আমাদের 2.1 মিলিয়ন ভিউ গেছে, এখন মনে 2.2 মিলিয়ন হয়ে গেছে ফেসবুকে। তো ওই ভিডিওর আমাদের ভয়েসটাকে ওরা কার্টুনে লাগিয়েছে, লাগিয়ে পোস্ট করেছে। ওদেরও 9 কত কে ভিউ গেছে। তো কপিরাইট দেওয়া যেতে পারে, বাট আমি চাই না যে কারোর ক্ষতি হোক। আমাদের যদি অতটা ইয়ে হয়নি, আমাদের ভয়েস ইউজ করেছে, ঠিক আছে, চলতা নট অ্যান ইস্যু। তো যাই হোক, তো এটাই দেখানোর ছিল। ভালো লাগছে যে ভাই আমাদের ভিডিও, আমাদের ভয়েস ইউজ করছে লোকে। কমেন্ট সেকশন তো খুব ভালো ভালো দিয়েছে, যে এমনি মাছ হবে সবারই হোক। যাই হোক, তো চলো এবারে খাবার দিয়ে দিয়েছে, সবাই অলরেডি খেয়ে নিয়েছে, আমি একাই বেঁচে আছি। তো খেয়ে নিই চলো, তারপর আমি নাইট ওয়াক করতে যাবো। এরা দেখো এরা দেখো, এই কি হচ্ছে? আর খাবার দিয়ে দিয়েছে, খাবারে আছে হচ্ছে এটা চপের তরকারি ভাই, নতুনত্ব জিনিস, রুটি আর চিকেন খাবো। আর কালকে বিসিপটা যে আবার চেঞ্জ করেছে গাইজ, আমি বিসিপ করতে আমার বিরক্ত লাগে, আমাদেরকে সেই বিসিপ করাচ্ছে। ঠিক আছে, এই সপ্তাহে লাস্ট, আমি বলে দিলাম যে এই সপ্তাহে লাস্ট, এরপর থেকে আমি করবো না সপ্তাহে 3টা করে বিসিপ। বিরক্ত লাগছে, ভাল লাগছে না, টু বি অনেস্ট। তো ঠিক আছে চলো খেয়ে নি তাড়াতাড়ি। এখন আমি এইখানে বসে বসে ল্যাড খাচ্ছি। তো ব্যাপারটা হয়েছে, এটা কিছু বলতে যাচ্ছিলাম ভাই, কিন্তু ভুলে গেলাম। আমি এখানে আয়না দেখছি, যে আয়নাতে ব্লগটা দেখা যাচ্ছে, মানে ফোনের রিফ্লেকশনটা যাচ্ছে এখানে, তো কেমন লাগছে। তো কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, তো এটা বলতে যাচ্ছিলাম যে আমাকে তোমরা একটা, লাইক আমার এই আইফোনের প্রবলেমটা কী হচ্ছে বলো তো। এটা হচ্ছে 1x জুম, ওকে 1x আমি করছি, তো আমি ভাতটাকে পুরো এমনি করে আমি পুরো এত দূর করে দিয়েছি, তবে এমনি আসছে। বাট আমি চাই আর একটু যাতে, মানে আমি এমনি নর্মালি থাকবো, আমার হাতটা এমনিতে ব্যথা করবে, এখানে নর্মালি লাগবো, কিন্তু এরকম জুম আউটটা থাকবে। তো এটা যদি আমি 0.9x করি, তখন কোয়ালিটি পুরো ফেটে যায়। তো কি করা যায়, তো ভাবছি যে কি ফোনটা ভালো হবে। কি হয়েছে কি হয়েছে হ্যাঁ, দেখছি না তো কি ফোন কেনা যায়, এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। দেখি টাকা পয়সা না হতে। খেতে খেতে আমি রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে লাগবে হচ্ছে একটা বাটি, একটু ধুতে হবে। আমার একটা জিনিস আছে যে আমি সবসময় এটা ধুই, যাইনি রান্নাঘর থেকে। মিশিয়ে নিয়েছি
আর একটা কথা, তোমরা কি শুনেছো ব্রাজিল 5 টাইম চ্যাম্পিয়ন্স ইন্ডিয়াতে আসছে 3rd অক্টোবর না 8th অক্টোবর, এরকম কিছু একটা ডেট আছে, আমার মনে নেই, কলকাতাতে এটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। সো আমি হ্যাপি একদিকে, আর একদিকে আমি স্যাড যে কলকাতাতে করছে, কেননা ম্যানেজমেন্ট খুব খারাপ, পলিটিক্স চলে সব জায়গায়, সরকার চেঞ্জ হয়েছে, এবারে হয়তো নাও হতে পারে, যাই হোক। তো এটা নিয়ে আমি কিছু কমেন্টস করবো না। আমার মেন কমেন্টস করার হচ্ছে যে অবভিয়াসলি ব্রাজিলকে একটা প্রচুর টাকা মানে অঙ্কে দিয়েছে, তবে ব্রাজিল আসছে ইন্ডিয়াতে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, তো তো সব জায়গায়নি। তো ওই টাকাটা যদি ডেভেলপমেন্টে কাজে লাগতো, ফুটবলের লাইক একটা মাঠ বানানো বা ফ্যাসিলিটি দেওয়া, তাহলে বেশি ইউজফুল হতো ফর ইন্ডিয়ান ফুটবল। এইটা আমার ওপিনিয়ন, জানি না তোমরা সাপোর্ট করবে কিনা, আশা করি তোমরা সাপোর্ট করবে। রাত্রেবেলা খাওয়ার পর পপকর্ন আর গেম, আরেকটা ফোনে কি করছে, কে কি খেলছে, ফরমান, এটা কি বিজলি নাকি, গোলু গোলু রানার। আর কে, আরেকটা কে, রানা। সো আজকের দিন প্রায় কমপ্লিট হয়ে গেল, আমি ওষুধ লাগিয়ে নিয়েছি, এটা প্রায় ঠিক হয়ে গেছে, আর মেবি 1 to 2 days লাগবে পুরোপুরি ঠিক হতে। তো চলো এবার আমি গেম খেলবো, অনেকদিন পর, কালকে আমার বিশ্ব ডিউটি, তো সকালবেলা করতেই পারি, আর মেবি সকালবেলা কালকে জিম না যেতেও পারি, ঘুমাবো ঘরে, যা যা কাজ সেই কাজগুলো কমপ্লিট করবো। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর যেটা বলেছি সেটা কমেন্টে জানিও যে কোন ফোনটা ভালো হবে, কোন ফোনটা খারাপ হবে। তো টাটা, আর আমি নেওয়ার চেষ্টা করবো ইন ফিউচার।